বিসমিল্লাহির রহমানির রহিম। জনতার শক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। বিষয়টি হচ্ছে যেটা নিয়ে সারা বাংলাদেশে বর্তমানে খুব চাওর হচ্ছে, সেটি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ডাকসুতে যে নির্বাচন হয়ে গেল এবং জাকসুতে যে নির্বাচন হয়ে গেল এবং পরবর্তীতে আরও যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে, এই বিষয়ের উপরে আমি কিছুটা আলোকপাত করতে চাই। প্রিয় ভিউয়ার্স, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্ন থেকে আজকে 105 বছর অতিবাহিত হয়েছে 2025 সাল পর্যন্ত। এই 105 বছরে তদানীন্তন ব্রিটিশ আমলে 14 বার এবং তদানীন্তন পাকিস্তান আমলে 16 বার ডাকসু নির্বাচন হয়েছে। এবং আমরা যে স্বাধীনতা সংগ্রাম করলাম, সেই স্বাধীনতা সংগ্রামের পরবর্তীতে আমরা দেশে গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক যে কাঠামো, সেটা প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করলাম, মুক্তি যুদ্ধ করলাম, তার পরবর্তীতে এই 54 বছরে মোট ডাকসু নির্বাচন হয়েছে মাত্র 8 বার। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বলেছি যে বেনিয়ার ইংরেজ, তদানীন্তন পশ্চিম পাকিস্তানেরা অত্যন্ত খারাপ প্রকৃতির এবং তারা আমাদেরকে বৈষম্যের মধ্যে ফেলেছে, যে কারণে আমরা স্বাধিকার আন্দোলন করে আমরা গণতান্ত্রিক যে কাঠামো সেটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছি। কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তীতে যখন গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আসলাম, তখন দেখা যাচ্ছে এই 54 বছরে মাত্র 8 বার আমাদের ডাকসু নির্বাচন হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে আজকে বাংলাদেশে যে সমস্ত জেনজে যারা আছেন, এই যে তারা দেখতে পাচ্ছে, তারাও এটা নিয়ে চিন্তা করছে যে বিগত 50 বছরে ব্রিটিশ আমল থেকে শুরু করে, পাকিস্তান আমল থেকে শুরু করে দেখা যাচ্ছে যে ওখানে 30 বার ডাকসু নির্বাচন হয়েছে। অথচ আমরা যখন আমাদের স্বাধীন করলাম দেশকে, স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হলো, তখন আমরা স্বাধীন দেশে আমরা এসে ডাকসু নির্বাচন করতে পারলাম মাত্র 8 বার। সুতরাং তারা আজকে চিন্তা করছে যে যখন আমরা বলেছি যে ব্রিটিশ বেনিয়া পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে পাকিস্তানিদের দ্বারা আমরা বৈষম্যের শিকার, কিন্তু তখনই যদি গণতন্ত্রের চর্চা বেশি হয়ে থাকে আর আমরা স্বাধীন দেশে এসে যদি আমাদের গণতন্ত্রের চর্চা যদি আমরা কমে যায়, তাহলে এই যে আজকে যে আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কি চিন্তা করবে? তারা তো দেখছে যে না, তারা তো এখন অত্যন্ত মেধাবী এবং তারা অনেক পড়াশোনা করে, তারা অনেক কিছু জানার চেষ্টা করে। তো সুতরাং আমরা চাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা যেন আমাদেরকে ভুল না বোঝে। কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যবশত আমরা এই 54 বছরে আমরা কিছুই দিতে পারিনি আমাদের পরবর্তী প্রজন্মকে। এটা আমার কাছে মনে হয়েছে। এবং আপনাদের কাছেও প্রশ্ন থাকলো, আপনারা যেটা মনে করবেন সেই মতামত আপনারা দেবেন। একটি বিষয় দেখেন যে শুধুমাত্র ডাকসু নির্বাচনকে আমি সামনে নিয়ে আসলাম, সেখানে দেখা যাচ্ছে যে পূর্ববর্তী সময়ে বহুবার ডাকসু নির্বাচন হয়েছে, গণতন্ত্রের চর্চা হয়েছে, অথচ আমরা যখন স্বাধীন হলাম তখন আমাদের ডাকসু নির্বাচনটা আমরা সেইভাবে করতে পারলাম না। যে কারণেই হোক, এটা কেন করতে পারলাম না, এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানতে পারলাম যে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল বিজয়ী হয়েছে। অন্যান্য প্যানেলের চাইতে ব্যাপক ভোটের ব্যবধানে তারা জয়ী হয়েছে। এখানে বিষয়টি কি, আপনারা কি একটু চিন্তা করেছেন? আজকে আমরা বলে থাকি জামাত শিবির স্বাধীনতা বিরোধী একটি সংগঠন এবং তারা স্বাধীনতার বিপক্ষে ছিল। ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি যে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল। তাদের একটা ন্যারেটিভ তারা চিন্তা করেছে, তাদের ন্যারেটিভ যেগুলো ছিল তারা বলার চেষ্টা করেছে। আমরা আমাদের যে বিষয়গুলো আমরা বলছি সেটা হচ্ছে যে এই 54 বছরের কিছু সময় বাদ দিলে আমরা আমাদের দেশের
এবং আমাদের দেশ জাতি এবং আজকের যে প্রজন্ম, তাদেরকে আমরা কি দিতে পেরেছি, তাদেরকে আমরা কতটুকু অগ্রগতি নিয়ে এসে দিতে পেরেছি। আজকে একটি বিষয় দেখেন, আপনারা একটু চিন্তা করেন যে 54 বছরের পরে, মানে অর্থাৎ এই যে আমাদের যে একটা বিশাল সময়, এই সময়ে আমরা মূলত বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ছিল আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারি নাই। আমরা শুধু এই চেতনা কি না, তো 71-এর চেতনা, 71-এর চেতনা দিয়ে আমরা যারা এখানে রাজনীতি করেছি সেই রাজনীতিকে আমরা পজিটিভ ওয়েতে নিতে পারি নাই। অর্থাৎ দেশকে আমরা সেইভাবে যে অগ্রগতি হওয়ার দরকার ছিল, আমাদের যে করণীয় ছিল সেটা আমরা করতে পারি নাই, যে কারণে দেশ আজকে সুপ্রতিষ্ঠিত হতে পারে নাই পৃথিবীর বুকে। বিভিন্ন ধরনের কথা আমাদের দেশ সম্পর্কে বাইরে চাওয়ার আছে বা বাইরে প্রচারিত আছে। সুতরাং বাংলাদেশ জামাতে ইসলামী তারা এই 71-এর পর থেকে, আমার কাছে মনে হয়েছে তারা 71-এর পর থেকে এখানে বিভিন্নভাবে পজিটিভ ওয়েতে তারা তাদের পলিটিক্সটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেই কারণে আজকে, এটা আমার ব্যক্তিগত মত, সেই কারণে আজকে এই যে পরবর্তী প্রজন্ম, বিশেষ করে হচ্ছে যে আজকে যারা ডাকসু বলেন, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের মধ্যে, কারণ আপনার সবারই ছেলে পেলে আছে, আমরা কিন্তু কান পাতলে আমরা শুনতে পাই যে তারা কি বলছে। সেখানে হচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে যে তোমরা তো 71-এর পর থেকে তোমরা যে পর্যায়ে আমরা চেয়েছিলাম তোমরা দেশটাকে নিয়ে যাওয়া, সেই পর্যায়ে তো তোমরা নিতে পারো নাই। কারণ তাদের এক্সপেকটেশন ছিল অনেক উঁচুতে। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে যে আজকে তোমরা 71-এর যে চেতনাকে তোমরা ধারণ করো, সেই 71-এর চেতনাকে ধারণ করে তোমরা দেখা যাচ্ছে যে আমাদের কথা বলছে তোমরা অনেকেই সময় বিভিন্ন অপকর্মে লিপ্ত আছো, বিভিন্ন ধরনের। আজকে নির্বাচনে, বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত নির্বাচন হচ্ছে, কিছু নির্বাচন বাদ দিলে সমস্ত নির্বাচনে আমরা ভোট ডাকাতি, দিনের ভোট রাতে করা, বিভিন্ন ধরনের আমরা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। তো এখানে একটি বিষয় বলতে চাই যে যদি 71-এর চেতনাকে ফেরি করছি, আবার এদিকে খারাপ কাজগুলো আমরা সবগুলোই করছি, তাহলে এই আজকের প্রজন্ম কি চিন্তা করবে? আজকের প্রজন্ম চিন্তা করবে যে এই 71 সাল থেকে 71 সালের মানে পরবর্তীতে বাংলাদেশ জামাতে ইসলামী তারা তো বলেছিল যে আমরা আমাদের যে ন্যারেটিভ, তোমরা আমাদের ন্যারেটিভটা চিন্তা করো। তাহলে আমরা কি ধরে নিব যে এই প্রজন্মের মধ্যে তারা, অর্থাৎ 71-এর বিরোধিতা যারা করেছে তাদের ন্যারেটিভটাকে তারা সুপ্রতিষ্ঠিত করতে পারছে? তাই তো মনে হচ্ছে যে আজকে কেন, আজকে তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো 71-এর বিরোধী শক্তিরা তো জিতার কথা ছিল না। জেতার কথা ছিল হচ্ছে যারা 71-কে ধারণ করে, 24-কে ধারণ করে, তাদের জেতার কথা ছিল, কিন্তু তারা তো জিততে পারলো না। এটা নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, এবং এইটা আপনারা ভালো করে আপনাদের বক্তব্য আপনারা তুলে ধরেন। আমরা এটা শুনতে চাই আপনাদের মুখ থেকে, বন্ধুরা আমার। কারণ এখানে যদি আমরা আজকে এই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা আলাপ আলোচনা না করি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্যটা খুব খারাপের দিকে যাবে। সুতরাং আপনারা এই 71-এর কথা আমরা যারা বলি, 71-এর চেতনা নিয়ে যারা বলি, তাদেরকে সংশোধিত হয়ে তাদেরকে পজিটিভ রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে, অন্যথায় আমাদের কিন্তু অনেক খারাপ সময় আমাদের জন্য অপেক্ষা করছে, বন্ধুরা। আর আরেকটি বিষয়, যদি 71-এর যারা বিরোধিতা করেছিল তাদের ন্যারেটিভ তাদের কাছে আছে, তাদের কিন্তু ন্যারেটিভ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তাদের ন্যারেটিভ যদি প্রতিষ্ঠিত করতে পারে, তারা যদি পজিটিভ রাজনীতি দিতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু তাদের সেই ন্যারেটিভকে, তাদের পজিটিভ পলিটিক্সটাকেই ধারণ করবে। প্রিয় ভিউয়ার্স, রাজনীতি হচ্ছে একটি বুদ্ধির খেলা, রাজনীতির হিসাব হচ্ছে অঙ্কের হিসাব। এখানে বর্তমানে বাংলাদেশে যে রাজনীতি চলছে, সেটা বিশ্ববিদ্যালয়গুলো বলেন আর বিশ্ববিদ্যালয়ের বাইরেই বলেন, এখানে একটি বিষয় খুব ক্লিয়ার যে রাজনীতিকে যদি আপনি পজিটিভ ওয়েতে জনগণ এবং আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে নিয়ে যেতে না পারেন, নিয়ে যেতে ব্যর্থ হন, তাহলে
আপনাদের রাজনীতি দিনকে দিন পিছিয়ে যাবে, ক্ষয়িষ্ণু একটা অবস্থার মধ্যে চলে যাবে। সেটা আমরা ৭১-এর পক্ষের যারা আছি, ৭১-কে যারা লালন করি, ধারণ করি, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। ৭১-এর বিরোধিতা যারা করেছে, এখন না করুক, করেছে তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কিন্তু একটি বিষয় হচ্ছে যে পজিটিভ রাজনীতি, পলিটিক্স সবসময় সাধারণ মানুষ এবং আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে চাই। পাশাপাশি রাজনীতি করবেন, রাজনীতি বলবেন যে আমরা আপনাদের জন্য, জনগণের জন্য, দেশের জন্য রাজনীতি করি, আর রাজনীতির মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম করবেন, এইটা আর মানুষ দেখতে চায় না, শুনতেও চায় না। ছাত্র রাজনীতি বলেন বা জাতীয় রাজনীতি বলেন, এই রাজনীতি অত্যন্ত জটিল একটি সময় পার করছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলো, ডাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর যে ছাত্র রাজনীতি এবং যে নির্বাচন হতে যাচ্ছে, ছাত্ররা ছাত্রদের জন্য রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। এটা তাদের যে অভ্যন্তরীণ, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে অভ্যন্তরীণ যে সমস্ত তাদের অধিকার আদায়ের যে বিষয়গুলো আছে, তারা তাদের সংসদের মাধ্যমে এগুলো আদায় করতে চাইবে। তো এখানে দেখা যাচ্ছে এই রাজনীতিকে কেন্দ্র করে বা এই রাজনীতি ঘিরে একটি ষড়যন্ত্রের আমরা গন্ধ পাচ্ছি। এবং এই রাজনীতিতে আমাদের বক্তব্য যে কোনোভাবেই পেশি শক্তি যেন ওখানে আত্মপ্রকাশ করতে না পারে, কোনো রকম কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সেটা আমাদের আজকে সকল রাজনৈতিক দলের এটা দেখার বিষয় আছে এবং তাদেরকে দেখতে হবে এটা। কারণ আজকে যদি আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যে জেনজে আমরা বলে থাকি, তাদেরকে যদি আমরা সঠিক পথ দেখাতে ব্যর্থ হই, তাহলে এটার মাসুল আমাদের জাতিকে দিতে হবে, আমাদের সকলকে দিতে হবে। সুতরাং আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয়গুলোর যে নির্বাচন, সেটা যেন অত্যন্ত সঠিকভাবে, সুন্দরভাবে, একটা আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে এটা অনুষ্ঠিত হয় এবং এখানে যেন কোনোভাবেই কোনো পক্ষ যেন পেশি শক্তি প্রদর্শন না করে। কারণ পেশি শক্তি প্রদর্শন করলেই এইটারই প্রতিফলন ঘটবে জাতীয় রাজনীতিতে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে সকলে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন আপনারা সবাই মিলে করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই ভিডিও সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।